এক কথা তাহলে স্পষ্ট হচ্ছে যে বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে সেখানে এই নিয়োগ দুর্নীতির টাকা জমা পড়েছে, লক্ষ লক্ষ টাকা ক্যাশ অর্থাৎ নগদ টাকা সেখানে জমা পড়েছে। একদিকে জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্ট, অন্যদিকে তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট। আর এই তথ্যটাই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের নজরে রয়েছে এবং তারা সেই তথ্যটাই পাওয়ার চেষ্টা করছেন যে এই লক্ষ লক্ষ টাকা কাদের মারফত ব্যাংকে গিয়েছে এবং গ্রাহকরা কারা ছিলেন এবং একই সঙ্গে যারা এই টাকা সেখানে রেখেছেন তারাই বা কারা ছিলেন, তাদের পরিচয়টা কি, সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে জানবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। গ্রামীণ ব্যাংকে নিয়োগ দুর্নীতির টাকা তাহলে জমা পড়েছে এবং তদন্তে ইডির হাতে সেই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে জীবনের অ্যাকাউন্ট ছিল জীবনের স্ত্রী টগরী সাহার নামেও। একাধিক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা পড়ে, নগদে জমা পড়ে সেই টাকা এবং জেরায় গ্রামীণ ব্যাংক যোগের কথা যদি অস্বীকার করেছেন জীবন কৃষ্ণ সাহা, অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের বড়ুয়ার বিধায়ক। এই মুহূর্তের অন্যতম বড় ব্রেকিং আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে বঙ্গীয় গ্রামীণ ব্যাংককে তাহলে হাতিয়ার করা হয়েছিল। জীবন কৃষ্ণ সাহার মতন এইরকম আরও ব্যক্তি যারা নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, তারা তাহলে এই ব্যাংকের বা অ্যাকাউন্টের মারফতই টাকা লেনদেন করতে। সমস্ত বিষয় নিয়ে জানবার চেষ্টা করবো। সৈকত আমার সহকর্মী আমার সঙ্গে। সৈকত, এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা নগদ লেনদেন হয়েছে এই বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের মধ্য দিয়ে। আরও লেটেস্ট আপডেট কি উঠে আসছে সৈকত? দেখো, এর আগে গরু পাচার কাণ্ডের তদন্তে সিবিআই যখন অনুব্রত মণ্ডলের এগেনস্টে তদন্ত করছিল, তখনও সিউড়ির একটি গ্রামীণ ব্যাংকে বা সিউড়ির এই ধরনের একটি ব্যাংকে 30,000 অ্যাকাউন্টে কয়েক কোটি টাকার ট্রানজাকশন হয়েছিল। এবারে নিয়োগ দুর্নীতির কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়ে জীবন কৃষ্ণ সাহার এগেনস্টে যখন ইডি তদন্ত করলো, তখনও কিন্তু এই গ্রামীণ ব্যাংকের তথ্য উঠে এলো। একটি গ্রামীণ ব্যাংকে জীবন কৃষ্ণ এবং তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট রয়েছে, জয়েন্ট অ্যাকাউন্ট এবং সেপারেট অ্যাকাউন্ট রয়েছে। নিয়োগ দুর্নীতি যখন হয়েছে ঠিক সেই সময় এই অ্যাকাউন্টগুলিতে লক্ষ লক্ষ টাকা নগদ ট্রানজাকশন হয়েছে, ক্যাশ ডিপোজিট হয়েছে। এই ডিপোজিটগুলি সম্বন্ধে এই সমস্ত তথ্য জোগাড় করেছে, বেশ কিছু নথি উদ্ধার করেছে ইডি। সেই নথিগুলোকে নিয়ে যখন জীবন কৃষ্ণ সাহাকে কনফ্রন্টেশন করা হচ্ছে, তখন কিন্তু তিনি ডিনাই করে যাচ্ছেন, সেক্ষেত্রে তদন্তে অসহযোগিতা করছেন। তবে এই ধরনের এই অ্যাকাউন্টগুলিতে ক্যাশ ডিপোজিট হয়েছিল তখনই যখন নিয়োগ দুর্নীতিটা হয়েছে। তাহলে এই অ্যাকাউন্টগুলিতে মোট কতবারে এই ট্রানজাকশন হয়েছে, বা জীবন কৃষ্ণ যে বলছেন যে এই টাকা গ্রামীণ ব্যাংকের, এই টাকা ঠিক এই গ্রামীণ ব্যাংকেই কেন হাতিয়ার করা হচ্ছে সৈকত, সেই বিষয়টা নিয়ে তোমার থেকে আরো বেশ কিছু তথ্য পাওয়ার রয়েছে এবং আরো স্পষ্ট করা রয়েছে। কিন্তু তার আগে জীবন কৃষ্ণ সাহাকে যখন ব্যাংশাল আদালতে আজ তোলা হয় এবং সেখান থেকে পরবর্তী সময়ে যখন 12 সেপ্টেম্বর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশে দেওয়া হয়, সেই সমস্ত ঘটনা বা সেই সময়ের মধ্যেই জীবন কৃষ্ণ সাহা তিনি রিপাবলিকের প্রতিনিধিকে ঠিক কি জানিয়েছেন একবার আপনাদের সামনে রাখবো, শুনুন। গ্রামীণ ব্যাংক কোনো যা আছে, আমার বাবা এবং আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি 2 কোটি টাকা। কোথায় তো এই নিয়ে কোনো কিছু না, আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, ঠিক আছে, কোনো রকম তথ্য প্রমাণ নাই। আপনার বাবা তো বলছে আপনার সঙ্গে, বাবা কেন বলছে সেটা বাবার ব্যাপার, কিন্তু আমি প্রথম থেকেই ব্যবসা করতাম, ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। রেশন ডিস্ট্রিবিউটার আছে, রাইস মিল আছে, যেখানে পটেটো কোল্ড স্টোরেজ আছে। আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি, ঠিক আছে। আর এটা আমার ধারণা ছিল যখন সিবিআই আমাকে ছাড়া, আমি মেন্টালি প্রিপারেশন ছিলাম যে আমাকে ইডি নেবেই। কাউকে তো সিবিআই পর তো ইডি ছাড়েনি, ইডি নেবেই। এই ষড়যন্ত্র নিয়ে আমি কিছু বলতে চাই না, তদন্ত চলছে, তদন্তে সহযোগিতা করব, এটাই আমি মনে করি। না, আমি তদন্ত সহযোগিতা করছি। আমি ওখানে পুকুরে, যদি 7:30টার সময় যাই, আমি পুকুরে দাঁড়িয়ে, আমরা গ্রামের ছেলে সেখানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে গিয়ে আমাকে যদি ধরে, তাহলে আমি কি বলবো? সহযোগিতা করিনি, আমি পালিয়ে যাবো? আমরা তো এমএলএ, কোথায় পালিয়ে যাবো আমরা? আমাদের যাওয়ার জায়গা কই? স্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করে সম্পত্তি কেন? স্ত্রী অ্যাকাউন্টে 40 লাখ টাকা পেয়েছে, সেটা 7 বছরে, সেটা তো দিয়েছে, কোথায় দেখেছেন? তদন্ত সহযোগিতা করব, আশা করছি সব তথ্য। আপনার একটা ভিডিও দেখা গেছে যেখানে আপনি টাকার কথা বলছেন, ফেরত চাইছেন। না, এটা অনেক কিছু বানাবে এখন, আমরা তো এমএলএ, অনেক কিছু। জীবন কৃষ্ণ বাবু 50 লক্ষ টাকার লেনদেন দেখা যাচ্ছে গ্রামীণ ব্যাংকে। আরে না, টোটাল 7 বছরে 1 কোটি 2 লক্ষ টাকা, সেটা 7 বছরে। আমাদের ইয়ারলি হয় কত? 16 লাখ টাকা। আপনার নিজের কি ব্যবসা ছিল?
আমার নিজে এগ্রিকালচার 8 বিঘা জমি আছে, আর আমি আমার নিজস্ব বেতন 97 লক্ষ টাকা। সেটা তদন্ত সাপেক্ষ, আমি এখন কিছু বলতে চাই না। আজকে কি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন ছেলেকে দেখে? হ্যাঁ, আমার মন তো খারাপ হচ্ছে, আমার ছোট বাচ্চা আছে। চুরির টাকায় হাত পাকাননি জীবনকৃষ্ণ সাহা, একেবারে স্পষ্ট দাবি তিনি করছেন আত্মবিশ্বাসের সঙ্গে। কিন্তু এই আত্মবিশ্বাস কোথায় ছিল যখন সিবিআই এবং ইডি তার বাড়িতে গিয়েছিল জিজ্ঞাসাবাদ করতে? সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, তাহলে কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন জীবনকৃষ্ণ, নাকি ঠিক এর উল্টোটা হচ্ছে? একদমই দেখো, জীবনকৃষ্ণ কিন্তু অনেক কিছু বলছেন, অনেক কিছু নাটকীয় মুহূর্ত তৈরি করছেন। তবে সবথেকে বড় বিষয় যেটা আজকের ইডি অফিসিয়ালসরা যেটা আদালতে সাবমিট করেছেন, যে জীবনকৃষ্ণ এইসব বিষয়ে তদন্তে কিন্তু অস্বীকার করছেন। বিশেষ করে এই যে ক্যাশ ডিপোজিট থেকে শুরু করে তার অন্যান্য ব্যাংকগুলিতে যে ট্রানজাকশান হয়েছে, সেই অন্যান্য ব্যাংকগুলিতে ট্রানজাকশানের নথি নিয়ে যখন তাকে জেরা করা হচ্ছে, মুখোমুখি জেরা করা হচ্ছে, কনফ্রন্টেশন করা হচ্ছে, তখন কিন্তু সেগুলো ডিনাই করে যাচ্ছেন। অথচ বাইরে এসে, কোর্টের বাইরে এসে যখন তাকে বের করা হচ্ছে, যখন সিজিও কমপ্লেক্স থেকে বের করা হচ্ছে, তখন তিনি বলছেন, কখনো তিনি বলছেন যে তিনি মোবাইল ছোঁড়েননি, কখনো বলছেন যে এটা তাদের ব্যবসার টাকা। তাহলে তিনি আদালতে এই বিষয়গুলো তার আইনজীবীর মাধ্যমে জানাচ্ছেন না কেন? এই জায়গাটাতেই ইডি আধিকারিকরা সন্দেহ করছেন, বা এই জায়গাটাতে এই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশানের সদুত্তর ইডি পাচ্ছে না। সেই জন্যই কিন্তু জীবনকৃষ্ণকে ফার্দার জেরার দরকার। জেল হেফাজতে আপাতত রয়েছে, আপাতত থাকবেন। আরো একটা বিষয় তোমার থেকে জানার রয়েছে, বারংবার কেন দুর্নীতির টাকাগুলো রোটেট করা হচ্ছে এই গ্রামীণ ব্যাংকের মধ্য দিয়ে? এর নেপথ্যের কারণটা কি? সৈকত, যত রকমের দুর্নীতি হয়েছে, তুমি শুরুতেই যখন ইনফরমেশন আমাদের দিচ্ছিলে বলছিলে গরু পাচার কাণ্ড, এবং সেখানেও কার্যত এইরকম একটি গ্রামীণ ব্যাংকের নাম উঠে আসে এবং লক্ষ লক্ষ টাকা সেখান থেকেও লেনদেন হয়েছে। আবারও সেই চুরির অভিযোগ, আবারও সেই দুর্নীতির অভিযোগ, এবং এক্ষেত্রেও সেই একই গ্রামীণ ব্যাংকেই হাতিয়ার করা হচ্ছে। এর কারণটা কি? দেখো, গ্রামীণ ব্যাংকে বারংবার এই যে রাজ্যের যে বিভিন্ন দুর্নীতি, সেই দুর্নীতিগুলোতে বারংবার দেখা যাচ্ছে যারা দুর্নীতির মাথা বা দুর্নীতির সঙ্গে জড়িত, তারা গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট করে রেখেছে এবং গ্রামীণ ব্যাংকে একটা বিপুল ট্রানজাকশান হয়েছে। এর কারণ সম্বন্ধে ইতিমধ্যে যারা র্যাডারে এসেছে বা যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা কারণগুলি সম্বন্ধে কিন্তু এজেন্সিগুলোর কাছে তেমন কিছু বলছে না। কিন্তু প্রত্যেকেই এই গ্রামীণ ব্যাংকে বিপুল টাকা ট্রানজাকশানের বিষয়টা প্রথমের দিকে তারা অস্বীকার করে যাচ্ছেন, প্রথমে ডিনাই করে গেলেও পরবর্তীকালে তারা কিন্তু ডিনাই করতে পারেননি। এখন দেখার জীবনকৃষ্ণ ইডির কাছে তার এই যে ডিনায়াল প্রসেস, সেই ডিনায়াল প্রসেস কতদিন করে তদন্তে সহযোগিতা করেন কিনা, এবং যেই দোষটা তিনি করেছেন, যে অভিযোগগুলো সামনে আসছে তা স্বীকার করেন কিনা। অবশ্যই আপাতত ধন্যবাদ জানাবো, তোমায় নজর রাখো। অন্যদিকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।